হ্যালো বন্ধুরা, আমি তন্দ্রা। আমি আজ তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের ঝড় কবিতাটির সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তার আগে আমার চ্যানেলকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলি সবার আগে পেতে পারো। দেখো, ঝড় কবিতাটি কার লেখা? ঝড় কবিতাটি মৈত্রেয়ী দেবীর লেখা। একের দাগে কী আছে দেখো, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের দাগে কী আছে দেখো, পশ্চিমবঙ্গে কালবৈশাখী যে ঋতুতে হয়। কী হবে উত্তর? গ্রীষ্ম, বর্ষা, শরৎ না শীত? উত্তর কী হবে? গ্রীষ্ম। দুইয়ের দাগে কী আছে দেখো, দিনের যে সময় কালবৈশাখীর ঝড় আসে। কী আছে দেখো, সকাল, দুপুর, বিকেল না রাত? উত্তর কী হবে? দুপুর। তিনের দাগে কী আছে দেখো, যখন ঝড় ওঠে তখন আকাশ থাকে কালো, লাল, নীল না সাদা? উত্তর কী হবে? কালো। চারের দাগে কী আছে দেখো, গ্রীষ্মের একটি ফুল হলো গাধা, গন্ধরাজ, চাপা না পদ্ম? উত্তর কী হবে? চাপা। দুইয়ের দাগে কী আছে দেখো, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। ক স্তম্ভে কী আছে দেখো, মাঝি। মাঝির সাথে কী হবে? নাইয়া। ঝড়ের সাথে কী হবে? প্রবল হাওয়া। সাগরের সাথে কী হবে? সমুদ্র। চাপার সাথে কী হবে? চম্পক। এলোমেলোর সাথে কী হবে? অগোছালো। তিনের দাগে কী আছে দেখো, চে ও ভারী শব্দ দুটিকে দুটি আলাদা আলাদা অর্থে বাক্যে ব্যবহার করো। প্রথমে কী আছে দেখো, চেয়ের অর্থ কী লিখেছি? তাকিয়ে। বাক্য রচনা কী লিখেছি দেখো, শিশুটি তার মায়ের দিকে চেয়ে চেয়ে দেখছে। তারপরে চেয়ে দিয়ে কী লিখেছি দেখো, চাহিদা করা বা চাওয়া। বাক্য রচনা কী লিখেছি দেখো, ছেলেটি বই কেনার জন্য একটি পত্র লিখে তার বাবার কাছে টাকা চেয়ে নিয়েছে। তারপরে কী আছে দেখো, ভারী। ভারী দিয়ে কী অর্থ লিখেছি? প্রথমে খুব। বাক্য রচনা কী লিখেছি দেখো, রবিবারের পিকনিকে গিয়ে আমাদের ভারী মজা হয়েছিল। তারপরে ভারী দিয়ে কী অর্থ লিখেছি দেখো, ভার বা ওজন। বাক্য রচনা কী লিখেছি দেখো, রেশন থেকে ভারী ওজনের সব জিনিসপত্র আনতে গিয়ে হাত ব্যথা হয়ে গেল। চারের দাগে কী আছে দেখো, বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লেখো। প্রথমটা কী আছে দেখো, এলোমেলো বাতাস। এখানে এলোমেলো হচ্ছে বিশেষণ, বাতাস হচ্ছে বিশেষ্য। তারপরে কী আছে দেখো, চাপার বন। চাপার কী হবে? বিশেষণ, বন হচ্ছে বিশেষ্য। তারপরে আছে কালো জল। কালো হবে বিশেষণ, জল হচ্ছে বিশেষ্য। তারপরে আছে কালির দোয়াত। কালির হচ্ছে বিশেষণ, দোয়াত হচ্ছে বিশেষ্য। তারপরে আছে কোমল ঠোঁট। কোমল হচ্ছে বিশেষণ, ঠোঁট হচ্ছে বিশেষ্য। পাঁচের দাগে কী আছে দেখো, ক্রিয়ার নিচে দাগ দাও। পাঁচের একের দাগে কী আছে দেখো, কোথা থেকে বাতাস এলো। এখানে ক্রিয়া কোনটা? এলো। পাঁচের দুইয়ের দাগে কী আছে দেখো, আসলো মাঝি তাড়াতাড়ি। এখানে ক্রিয়া কোনটা? আসলো। পাঁচের তিনের দাগে কী আছে দেখো, আমি তোমার মেঝের ওপর ঢালি। এখানে ক্রিয়া কোনটা? ঢালি। পাঁচের চারের দাগে কী আছে দেখো, পালিয়ে গেল অনেক দূরে। এখানে ক্রিয়া কোনটা? পালিয়ে গেল। পাঁচের দাগে কী আছে দেখো, চেয়ে দেখি আকাশখানা একেবারে কালো। এখানে ক্রিয়াপদ কোনটা? চেয়ে দেখি। ছয়ের দাগে কী আছে দেখো, কোনটি বেমানান তার নিচে দাগ দাও। ছয়ের একের দাগে কী আছে দেখো, হাটবার, মাটির ধার, দুপুরবেলা, ঝড়, কালি। এখানে বেমানান কোনটি? কালি। ছয়ের দুইয়ের দাগে কী আছে দেখো, কালো আকাশ, বকুলতলা, চাপার বন, কালো জল, হাটবার। এখানে বেমানান কোনটি? হাটবার। ছয়ের তিনের দাগে কী আছে দেখো, ছেলে, কালির দোয়াত, মেঝে, ফেলে দেওয়া কালি, মাঠের ধার। এখানে বেমানান কোনটা? মাঠের ধার। ছয়ের চারের দাগে কী আছে দেখো, আকাশ, বিদ্যুৎ, ঝড়, সাত সমুদ্র, কালির দোয়াত। এখানে বেমানান কোনটা? কালির দোয়াত। ছয়ের পাঁচের দাগে কী আছে দেখো, বাতাস, মাঝি, ঝড়, জল, ঘর। এখানে বেমানান কোনটি? ঘর। সাতের দাগে কী আছে দেখো, অন্ধকার শব্দটির মতো নয় ধয় এর প্রয়োগ আছে এমন পাঁচটি শব্দ তৈরি করো। দেখো, নয় ধয় দিয়ে পাঁচটা শব্দ তোমাদেরকে লিখতে হবে। আমি কী কী লিখেছি দেখো, বন্ধ, বন্ধু, সন্ধ্যা, অন্ধ, গন্ধ, রন্ধন। তোমরা চাইলে অন্য শব্দও লিখতে পারো। আটের দাগে কী আছে দেখো, এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো। প্রথমেরটা কী হবে দেখো, এলোমেলো। তারপরটা কী হবে? আকাশখানা। তারপরটা কী হবে? তাড়াতাড়ি। তারপরটা কী হবে? এক্কেবারে। তারপরটা কী হবে? বকুলতলা। নয়ের দাগে কী আছে দেখো, শূন্যস্থান পূরণ করো। নয়ের একের দাগে কী আছে দেখো, আকাশখানার ড্যাশ কালো। উত্তর কী হবে? এক্কেবারে। নয়ের দুইয়ের দাগে কী আছে দেখো, আসলো মাঝি ড্যাশ। উত্তর কী হবে? তাড়াতাড়ি। নয়ের তিনের দাগে কী আছে দেখো, আমার যেন লাগলো ড্যাশ ভালো। উত্তর কী হবে? ভারী। নয়ের চারের দাগে কী আছে দেখো, হাসলো ড্যাশ ঠোঁট মেলে। উত্তর কী হবে? কোমল। নয়ের পাঁচের দাগে কী আছে দেখো, কালির দোয়াত কেমন যেন ড্যাশ। উত্তর কী হবে? হঠাৎ দিল ফেলে। দশের দাগে কী আছে দেখো, বাক্য রচনা করো। প্রথমে কী আছে? হাট। হাট দিয়ে কী বাক্য রচনা লিখেছি দেখো, সাধারণত গ্রামের সপ্তাহের এক বিশেষ দিনে সকল রকম জিনিসপত্র বিক্রি হওয়ার স্থান হলো হাট।
তারপরে কি আছে ভালো, ভালো দিয়ে কি লিখেছি দেখো, অরুণা দিদি খুব ভালো গান গাইতে পারে। তারপরে কি আছে দেখো সময়, সময় দিয়ে কি লিখেছি দেখো, সময়ের থেকে বেশি মূল্যবান এ জীবনে আর কিছু নেই। তারপরে কি আছে পারি, পারি দিয়ে কি লিখেছি দেখো, আমি একটি জাহাজে করে আন্দামানে পাড়ি দিতে চাই। তারপরে কি আছে দেখো ভীষণ, ভীষণ দিয়ে কি লিখেছি দেখো, আমার দাদু ভীষণ ভালো দাবা খেলতে পারেন। 11 দাগে কি আছে দেখো, বিপরীতার্থক শব্দ লেখো। প্রথমে কি আছে এলোমেলো, এলোমেলোর বিপরীত কি হবে গোছানো। তাড়াতাড়ির বিপরীত কী হবে ধীরে বা আস্তে। কোমলের বিপরীত কী হবে কঠোর। জেলের বিপরীত কী হবে নিভিয়ে। দূরের বিপরীত কী হবে কাছে। 12 দাগে কী আছে দেখো, প্রদত্ত সূত্র অনুসারে একটি গল্প তৈরি করো। কী কী দিয়েছে দেখো, তুমি একা বিরাট মাঠ, আকাশে ঘন মেঘ, গাছের পাতা নড়ছে না, ঝড় এলো প্রবল বৃষ্টি, কোথাও আশ্রয় নিলে, ঝড় থামলে রাতে বাড়ি ফিরলে। এখানে যে হিন্টগুলো দিয়েছে এগুলো দিয়ে তোমাদেরকে একটা স্টোরি তৈরি করতে হবে, মানে একটা গল্প লিখতে হবে। তোমরা এটা নিজেরাই চেষ্টা করো লেখার। যদি না লিখতে পারো বা কোনো রকম যদি প্রবলেম হয় আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদেরকে লিখে দেবো। 13 দাগে কী আছে দেখো, কোমল ও কমল শব্দ যুগলের অর্থ পার্থক্য বাক্য রচনা করে বুঝিয়ে দাও। প্রথমে কী আছে দেখো কোমল, কোমল অর্থ কী লিখেছি নরম। বাক্য রচনা কী লিখেছি দেখো, গরমকালে নরম তুলতুলে পাকা আম খেতে আমার খুব ভালো লাগে। আর একটা কী আছে কমল, কমল মানে কি পদ্মফুল। পদ্মফুল দিয়ে বাক্য রচনা কী লিখেছি দেখো, ভারতের জাতীয় ফুল হলো পদ্মফুল। 14 দাগে কী আছে দেখো, কোনটি কোন শ্রেণীর বাক্য লেখো। 14 1 দাগে কী আছে দেখো, ওই এসেছে ঝড়, এটা কী হবে বিস্ময়বোধক বাক্য, যেহেতু বিস্ময়বোধক চিহ্ন রয়েছে। 14 2 দাগে কী আছে দেখো, ঝড় কারো মা নয়, দেখো কোশ্চেন মার্ক আছে, তাহলে এটা কী হবে প্রশ্নবোধক বাক্য। 14 3 দাগে কী আছে দেখো, কেমন জানি করলো আমার মন, এটাতেও কী আছে দেখো বিস্ময়বোধক চিহ্ন, তাহলে এটা কী হবে বিস্ময়বোধক বাক্য। 14 4 দাগে কী আছে দেখো, চেয়ে দেখি আকাশখানা একেবারে কালো, এটা কী হবে বিবৃতিমূলক বাক্য। 14 5 দাগে কী আছে দেখো, পালিয়ে গেল অনেক দূরে 7 সাগরের পার, এটাও কী হবে বিবৃতিমূলক বাক্য। 15 1 দাগে কী আছে দেখো, মৈত্রেয়ী দেবীর লেখা দুটি বইয়ের নাম লেখো। উত্তর কী হবে দেখো, মৈত্রেয়ী দেবীর লেখা দুটি বইয়ের নাম হলো মংপুতে রবীন্দ্রনাথ ও স্বর্গের কাছাকাছি। 15 2 দাগে কী আছে দেখো, তিনি কত সালে পদ্মশ্রী উপাধি পান। উত্তর কী হবে দেখো, তিনি 1977 সালে পদ্মশ্রী উপাধি পান। 16 দাগে কী আছে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 16 1 দাগে কী আছে দেখো, কবিতায় শিশুর দল ছুটে চলে যেতে চেয়েছিল কেন। উত্তর কী হবে দেখো, মৈত্রেয়ী দেবীর লেখা ঝড় কবিতায় হাটবারে শিশুর দল মাঠের ধারে যখন দুপুরবেলায় খেলা করছিল তখন হঠাৎই আকাশে ঘন কালো মেঘ সমস্তকে ঢেকে দেয় ও প্রবল বেগে ঝড় আসায় শিশুর দল ছুটে চলে যেতে চায়। 16 2 দাগে কী আছে দেখো, দুপুরবেলা চারিদিক অন্ধকার হয়ে গেল কেন। উত্তর কী হবে দেখো, মৈত্রেয়ী দেবীর লেখা ঝড় কবিতায় দুপুরবেলা হঠাৎ করে সমস্ত আকাশ কালো মেঘে ঢেকে যাওয়ায় প্রকৃতিও যেন সম্পূর্ণ কালো বর্ণ ধারণ করেছিল, তাই চারিদিক অন্ধকার হয়ে গিয়েছিল। 16 3 দাগে কী আছে দেখো, পালিয়ে গেল অনেক দূরে, কে পালিয়ে গেল, পালিয়ে সে কোথায় গেল। উত্তর কী হবে দেখো, মৈত্রেয়ী দেবীর লেখা ঝড় কবিতায় উদ্ধৃত অংশে ঝড়ের পালিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। পরের উত্তরটা কী হবে দেখো, পালিয়ে সেদিন সে বারে বারে এদিক ওদিক ঘুরে ঘুরে 7 সাগরের পালে পালিয়ে গেল। 16 4 দাগে কী আছে দেখো, ঝড়ের সঙ্গে শিশুর মনে কিসের তুলনা কবিতায় ধরা পড়েছে। উত্তর কী হবে দেখো, মৈত্রেয়ী দেবীর লেখা ঝড় কবিতায় কবি এখানে ঝড়ের সঙ্গে শিশুর মনে দোয়াতের কালির তুলনা দেখা যায়। শিশুটি যেমন ঘরের মেঝেতে সমস্ত দোয়াতের কালি ঢেলে সমস্তকে কালো করে দিতে পারে, তেমনি ঝড়ও যখন হঠাৎ আসে মনে হয় যেন সমস্ত আকাশে মেঘরূপী কালো কালি ঢেলে দিয়েছে। 16 5 দাগে কী আছে দেখো, ঝড়ের বর্ণনা দিতে মেঘ করে আসা আর বিদ্যুৎ চমকানোর কথা কবিতায় কোন কোন পংক্তিতে ফুটে উঠেছে। অর্থাৎ কবিতায় কোন কোন লাইন পড়ে তুমি বুঝতে পারছো যে বলছে মেঘ করে এসেছে ও বিদ্যুতের চমকানির কথা রয়েছে, যেই যেই লাইনে সেই লাইনগুলোকে তোমাকে লিখতে হবে। উত্তর কী হবে দেখো, মৈত্রেয়ী দেবীর লেখা ঝড় কবিতায় ঝড়ের বর্ণনা যে যে পংক্তিতে ফুটে উঠেছে তা হলো, একে কী লিখেছি দেখো, অন্ধকার সমস্ত দিক কেমন দিল ঢেকে,
দুয়ে কি লিখেছি দেখো আকাশখানা একেবারে কালো। তিনে কি লিখেছি দেখো হাসলো কেমন ঠোঁটটি মেলে। চারে কি লিখেছি দেখো ভীষণ কেমন আগুন জেলে। এই লাইনগুলো মাধ্যমে আমরা বুঝতে পারি যে কবিতায় মেঘ করে আসা ও বিদ্যুৎ চমকানোর কথা বলা হয়েছে। 16 থেকে কী আছে দেখো ঝড়ের সময় নদী বা সমুদ্রে থাকলে কি ধরনের বিপদ ঘটতে পারে বলে তোমার মনে হয়। উত্তর কী হবে দেখো মৈত্রেয়ী দেবীর লেখা ঝড় কবিতার প্রসঙ্গে ঝড়ের সময় নদী বা সমুদ্রে থাকলে নানা ধরনের বিপদ ঘটতে পারে। যেমন একে কি লিখেছি দেখো ছোট্ট নৌকো করে কেউ যদি নদী পার করে নৌকো উল্টে যেতে পারে। সমুদ্রেও জলের স্রোতে ঝড়ের সময় একই অবস্থা হতে পারে। দুয়ে কি লিখেছি দেখো ঝড়ের সময় নৌকোয় নদী বা সমুদ্রে থাকলে মানুষজন জলে পড়ে গিয়ে প্রবল স্রোতে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তিনে কি লিখেছি দেখো নৌকো করে নদী বা সমুদ্র পারের সময় জিনিসপত্র থাকলে সমস্ত জিনিসের ক্ষতি হতে পারে জলে পড়ে গিয়ে। 16 দাগে কী আছে দেখো 7টি সাগরের নাম তোমার শিক্ষকের থেকে জেনে নিয়ে খাতায় লেখো। উত্তর কী হবে দেখো 7টি সাগরের নাম হলো আরব সাগর, ভূমধ্যসাগর, চীন সাগর, কাস্পিয়ান সাগর, বঙ্গোপসাগর, লোহিত সাগর ও কৃষ্ণ সাগর। 16 দাগে কী আছে দেখো কোনো একটি দিনে তোমার ঝড় দেখার কথা বন্ধুকে একটি চিঠি লিখে জানাও। তুমি একদিন ঝড় দেখেছো সেই নিয়ে তোমাকে একটা বন্ধুকে চিঠি লিখতে হবে। এটা তোমরা নিজেরাই লেখার চেষ্টা করো। 16 দাগে কী আছে দেখো ঝড়ের প্রকৃতির একটি ছবি আঁকো। ঝড় যখন আসে প্রকৃতি কেমন রূপ ধারণ করে সেই নিয়ে একটা তোমাদেরকে ছবি আঁকতে বলেছে। এটাও তোমরা নিজেরাই লেখার চেষ্টা করো। হ্যাঁ, তোমাদের যদি এই চিঠিটা লেখার কোনো রকম প্রবলেম হয় বা চিঠি লেখার প্রসেস বা নিয়ম যদি তোমরা না জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদেরকে লিখে দেবো বা তার জন্য একটা আলাদা ভিডিও দেবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট ও শেয়ার করো ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।